ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট এবং মেটেরিয়াল ইউজ করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ড্রয়িং বোর্ড এবং টি স্কোয়ার নিয়ে তো আমরা আলোচনা করেছি। এখন টি স্কোয়ারের ডেজিগনেটেড সাইজ নিয়ে আমরা আলোচনা করব। ড্রয়িং বোর্ড যেমন 4 ধরনের হয়, তেমনি টি স্কোয়ারও হচ্ছে 4 ধরনের আছে। এর ডেজিগনেটেড সাইজ হচ্ছে T0, T1, T2, T3। T0 হচ্ছে 1500 মিলিমিটার, এর ব্লেড লেন্থ। T1 এর ব্লেড লেন্থ হচ্ছে 1000 মিলিমিটার, T2 হচ্ছে 7000, T3 500। ড্রয়িং বোর্ড যত যেরকম লেন্থ হবে, টি স্কোয়ারও সেরকম লেন্থ হয় হয়ে থাকে। 2 রকমের সেট স্কোয়ার বাজারে পাওয়া যায়। একটা 20 সেন্টিমিটার লং, হ্যাভিং 45 হচ্ছে অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে 25 সেন্টিমিটার লং, হ্যাভিং 30-60 অ্যাঙ্গেল। সেট স্কোয়ার দিয়ে আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি এবং বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি। আসছি ইনস্ট্রুমেন্ট বক্স। ইনস্ট্রুমেন্ট বক্স আমরা সবাই পেয়েছি স্কুল কলেজে। একটা হচ্ছে, এর মধ্যে থাকছে কম্পাস, থাকছে ডিভাইডার, প্রোটেক্টর, স্কেল, রাবার ইত্যাদি থাকে। এখানে হচ্ছে লার্জ সাইজ কম্পাস আছে, এটা সিলভার, নিকেল এবং ব্রাশে তৈরি হয়। আর হচ্ছে এরপরে হচ্ছে বো কম্পাস। এটা এখানে এটা হচ্ছে ডিভাইডার, যেটা নাকি 2 ধরনের ডিভাইডার আছে। যে কোনো কিছু ডিভাইড করার জন্য ডিভাইডার ইউজ হয়। একটা হচ্ছে বো কম্পাস, যেটা 25 এর সার্কেল তৈরি করার জন্য ইউজ করা হয়। তাছাড়া আরেকটা স্প্রিং লোডের ডিভাইডার আছে। এছাড়া যে ফ্রেঞ্চ কার্ভ, স্মুথ কার্ভ তৈরি করার জন্য আমাদের ফ্রেঞ্চ কার্ভ ইউজ করে থাকি। এরপরে আসছি ড্রয়িং পেপার। ড্রয়িং পেপার 2 ধরনের ম্যানুফ্যাকচারার, একটা হ্যান্ডমেড পেপার, একটা মিলমেড পেপার। হ্যান্ডমেড পেপারটা রাফ সারফেস, ইউজড ফর চার্ট। ইট ইজ নট ইন রেগুলার ইউজের জন্য এটা ব্যবহার করে না। মিলমেড পেপার অ্যাভেলেবল ডিফারেন্ট সাইজেস, দে আর স্পেসিফাইড বাই দেয়ার ওয়েট, কেজি পার রিম, অর্থাৎ ডেজিগনেটেড হয় হচ্ছে জিএসএম দিয়ে। ঠিক আছে। 6 ধরনের ড্রয়িং শিট আছে, যার ডেজিগনেটেড হয় A0 থেকে A5 পর্যন্ত। A0 হচ্ছে সবচেয়ে বড় ড্রয়িং শিট, A5টা হচ্ছে ছোট, সাধারণত চার্ট পেপার বা আমাদের গ্রিটিংস হয়। আর A4 তো আমাদের কমনলি ইউজ হয়, এটা হচ্ছে জেরক্স সাইজ ড্রয়িং শিট। ঠিক আছে, ড্রয়িং পেপার হিসাবেও আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে আসছি ড্রয়িং পেন্সিল। ঠিক আছে, যেহেতু পেন্সিলটা একটা খুব ইম্পর্টেন্ট, নিটনেস এবং কোয়ালিটি অ্যাকুরেসিটা ডিপেন্ড করে পেন্সিলের উপরে। ভালো পেন্সিল আমাদের ইউজ করতে হবে। পেন্সিল সাধারণত কিসের হয়, লেড এবং কভার্ড বাই উড। পেন্সিল এইচ এবং এইচপি, এইচ হচ্ছে হার্ড, এইচপি হচ্ছে হার্ড বাট ব্ল্যাক। ওকে, বিভিন্ন ধরনের পেন্সিল আছে। এইচ আছে 9H পর্যন্ত, বি আছে 7B পর্যন্ত। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট এবং মেটেরিয়ালস নিয়ে আলোচনা করলাম। এগুলোকে সবই আমাদের যে ড্রয়িং খাতা আছে, পেজ ওয়াইজ আমরা লিখব। আমরা সাধারণত এই যে ভিডিওতে P1, P2, P মানে হচ্ছে পেজ 1 মানে পেজ 1, P2 মানে পেজ 2, P3 মানে পেজ 3। এগুলো আমরা খাতায় আমরা এই ড্রয়িং করে এবং যেগুলো আন্ডারলাইন করছে সেগুলো অবশ্যই লিখব, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে শর্ট কোশ্চেন